চিনতে পাচ্ছেন তো নাকি? আজকে একজন এসেছিল একটু আগে না দিনাটাতে, এক ঝুড়ি লোক হয়েছে। আমি ওই দিন মিটিংয়ে বলে ফেলেছিলাম শীতলকুচিতে 12 তারিখে দিনহাটা আসছি, শুনেই মেরে দিয়েছে পারমিশনে। তাই মিটিংটা দিনহাটা হওয়ার কথা ছিল, যাই হোক নাটাবাড়িতে এলাম। উনি কত বড় মাপের নেতা আপনারা জানেন তো? আমার কাছে হেরেছে জানেন তো? হারাধন মমতা ব্যানার্জি দিনহাটাতে এসেছে। কোচবিহার আমার কাছে 1956 ভোটে হারা কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার, তার কথা গ্রহণ করবে না যে মমতা ব্যানার্জিকে হারিয়েছে তার কথা গ্রহণ করবে? ভারত মাতা কি জয় শ্রীরাম। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী, আজকের এই নির্বাচনী সভা এমন একটা দিনে হচ্ছে যেদিন বাবা মহাদেবের মাথায় জল ঢালা হচ্ছে। আজকে নীল ষষ্ঠী, তাই তো? আমি বাবা মহাদেবকে স্মরণ করে আপনাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার জানাই। আমার রাষ্ট্রবাদী মুসলিম সংখ্যালঘু মোর্চার নেতাদের গতকাল ঈদ গেছে, তার শুভেচ্ছা জানাই। পয়লা বৈশাখ আসছে, তার শুভেচ্ছা জানাই। অন্নপূর্ণা বাসন্তী পুজো, তার শুভেচ্ছা জানাই। সাথে সাথে 17 তারিখ কি আছে বলুন তো? কি আছে 17 তারিখ? কি বলবেন ওই দিন? সবাই মিলে কি বলবেন ওই দিন? জয় শ্রীরাম। এই রাজ্যের পুলিশ মন্ত্রী একটু আগে দিনহাটাতে বলেছে 2 মাস পরে যে পুলিশরা নিশীথের হয়ে কাজ করছে, আরে নিশীথের পুলিশ লাগে না। যে পুলিশরা নিরপেক্ষভাবে কাজ করছে, সিআরপিসি আইপিসি মেনে কাজ করছে, তাদেরকে নিশীথের বাড়ি পাঠিয়ে দেবে আর তিনি নাকি দেখে নেবেন। আমি বলে গেলাম, ভরসা করেন তো? বিধানসভায় 77টা এমএলএ নিয়ে কি করেছি দেখেছেন? যেদিন বিধানসভার সেশন থাকে আমাকে সাসপেন্ড করে, সঙ্গে মিহিরদাকেও সাসপেন্ড করে, আমাদেরকে বাইরে রাখতে হয়। বিরোধী দলনেতার ভয়ে বিধানসভায় আসে না। এই চোর মুখ্যমন্ত্রী বিধানসভায় ঢুকতে ভয় পায়। আমি বলে গেলাম, শুনে রাখুন পিসিমণি, আপনার সরকারটাই থাকবে না। লোকসভাতে এমন রেজাল্ট হবে, আপনি তো সবে ট্রেলার দেখেছেন তাপস রায়ের। কত লম্বা তাপস রায় আছে, আমরা বের করব। 4 তারিখের ভোটের ফলাফলটা বেরোতে দেন। আমি আপনাকে বলি, সিপিএম হেরে যাওয়ার পরে চেষ্টা চরিত্র করে 5 বছর টিকে ছিল, তারপরে ভ্যানিশ হয়ে গেছে। তৃণমূল যেদিন সরকার থেকে যাবে, এক রাত্রের মধ্যেই ভ্যানিশ হয়ে যাবে। জেনে রাখুন, তৃণমূলের সঙ্গে এক শ্রেণীর পুলিশ অফিসার, কোচবিহারের এসপি সহ নিচের তলা নয়, আর উদয়ন গুহর মতো গুন্ডারা আছেন। এই গুন্ডাদেরকে আমরা জব্দ করার কাজটা করছি। উদয়ন গুহর থেকেও একটা বড় গুন্ডা ছিল বীরভূমের, তার নাম কেষ্ট মণ্ডল। 130 কেজি তার ওজন। ভোট এলেই এই চ্যানেলগুলো তার কাছে যেত যে কেষ্টদা ভোট তো এসে গেল। বলছে ভোট আবার কি হবে, চড়াম চড়াম ঢাক বাজবে, নকুল দানা বিতরণ হবে, গুড় বাতাসা বিতরণ হবে, আর বিরোধীরা উন্নয়ন দাঁড়িয়ে আছে দেখতে পাবে।
ওই কেষ্ট বেটা এখন কোথায়? কেষ্ট বেটা কোথায়? সকন্যা তিহারে গড়াগড়ি খায়। উদয়ন গুহ, আপনাকেও বেশি বাড়াবাড়ি বেশি দিন হবে না। পোস্টপল ভায়োলেন্স 21 ভোটের পরে ভেটাগুড়ি সহ গোটা কোচবিহার জেলায় যত সন্ত্রাস হয়েছে, এই সন্ত্রাসে এরা নেতৃত্ব দিয়েছে। তদানীন্তন রাজ্যপাল এবং আজকের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আপনাদের পাশে ছুটে এসেছেন। আপনারা ভুলে গেছেন 21-এর কথা। কোচবিহার জেলার 4,500 ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থক এবং বিশেষ করে রাজবংশী এবং তফসিলিদেরকে, মাইনরিটিদেরকে ঘর ছাড়া হয়ে আসামে থাকতে হয়েছে। ক্যাম্পের কথা ভুলে গেছেন আপনারা? আপনারা কি চান এই হিংসা চলুক? আপনারা জানেন জাতীয় মানবাধিকার কমিশন 19 জন গুন্ডার নাম দিয়েছিল হাইকোর্টে। এই 19 জন গুন্ডার মধ্যে কেষ্টমণ্ডল ছিল, আছে জেলে। জ্যোতিপ্রিয় মল্লিক ছিল, আপনাদের চাল গম রেশন চুরি করার দায়ে বালু মল্লিক জেলের মধ্যে আছে। শাহজাহান শেখের নাম শুনেছেন? কিছুদিন আগে সন্দেশখালীর ঘটনা সামনে এসেছে, শাহজাহান শেখ জেলে গেছে। এবার পালা উদয়ন গুহর। আমরা যেন ভোটের প্রচার বন্ধের পরে 48 ঘন্টা ইলেকশন কমিশন পুলিশ অবজারভারকে বলতে চাই, ধমকের সুরে নয়, আবেদনের সুরে, এই গুন্ডাকে মানুষ যেন ভোটের দিন রাস্তায় দেখতে না পায়, তার ব্যবস্থা ইলেকশন কমিশনকে করতে হবে। আপনারা নিশ্চিন্ত থাকুন, ভারতীয় জনতা পার্টি এই গুন্ডাদেরকে পশ্চিমবঙ্গ থেকে শেষ করার কাজটা করবে আইনি পথে। এত মা এসেছেন, শক্তি স্বরূপা, দেবী মা দুর্গা, জয় মা ভবানী। আপনারা কি সন্দেশখালীর ঘটনা ভুলে গেছেন? মায়েরা ভুলেননি? আপনার সম্ভ্রম, আপনার সম্মান এরা লুট করে নিয়েছে। তাই আপনাদের কাছে আমার বক্তব্য, আবেদন, মাঝ রাতে পিঠে খাওয়া তৃণমূলীদের শিক্ষা যদি দিতে হয়, 19 তারিখে কোথায় ভোট দিতে হবে? কোথায় ভোট দিতে হবে? কত নম্বর টিপে? কত নম্বর টিপে? তাহলে সবাই বলুন, ভোট দেব ঠাসিয়া, পদ্ম ফুল দেখিয়া, ভোট দেব ঠাসিয়া, ভোট দেব ঠাসিয়া, ভোট দেব ঠাসিয়া, ভোট দেব ঠাসিয়া। পদ্ম ফুল ফুটাতে হবে। আজও দিন হাটাতে মমতা ব্যানার্জি বলেছেন, অন্য ধর্মের কোন নেতা বলেননি। বলছেন রামনবমী আসছে, ওরা মিছিল বের করবে। ওরা মানে কারা? সনাতনীদের উপর এত রাগ কেন? এত রাগ কেন? আপনি রেড রোডে যেতে পারেন, রাম মন্দির উদ্বোধনে আপনি যান না, আপনাকে ডাকলে বদলা হবে না? বদলা হবে না? রাজবংশীদের পায়ের সঙ্গে তুলনা করেছেন, বদলা হবে না? আমার একটা চোখ যদি তমুক, আরেকটা চোখ অমুক, আরেকটা হাত যদি অমুক, আরেকটা হাত তমুক, আর আমার একটা পা রাজবংশী। বলেনি? বলেনি? নমসূত্র সম্প্রদায় ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে আক্রমণ করেছে, বদলা হবে না? 21 সালে ভোটের লাইনে শীতলকুচিতে আনন্দ বর্মনকে খুন করেছে কারা? বদলা হবে না? ওই
রাজবংশী বাচ্চা মেয়েটা ক্লাস 12 এর কালিয়াগঞ্জের উত্তর দিনাজপুরে ধর্ষণ করে হত্যা করে পুকুরে ফেলে দিয়ে গেছে, একজনও গ্রেপ্তার হয়নি। আর মমতা ব্যানার্জির পুলিশ বিশেষ সিসি নিয়ে দেখিয়েছে, বলছে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। বদলা নেবেন না? বদলা নেবেন না? পরীক্ষা দেওয়ার পরে মেয়েটাকে ধর্ষণ করে খুন করলো, পরীক্ষার রেজাল্ট পাস করলো উচ্চ মাধ্যমিক আমার ওই বর্মন মেয়েটি, তার মা সার্টিফিকেটটা নিয়ে চোখে জল ফেলছে। বদলা নেবে না কোচবিহার? শিলিগুড়িতে 15,000 টাকা বেতনে কাজ করত ওই রাজবংশী যুবকটি মৃত্যুঞ্জয় বর্মন, তার বিয়ে বাড়িতে গেছিল কালিয়াগঞ্জে, তার দাদুকে পুলিশ গ্রেফতার করতে যায়। তখন মৃত্যুঞ্জয় এসে বলে, আমার বৃদ্ধ দাদুকে কেন গ্রেফতার করছেন? মুজাফফর বলে এক পুলিশ অফিসার কালিয়াগঞ্জের, 1 বছর আগের কথা, বুকে গুলি বন্দুক ঠেকিয়ে 9mm পিস্তল ঠেকিয়ে মৃত্যুঞ্জয় বর্মনকে খুন করলো। বদলা হবে না? বদলা হবে না? বদলা হবে না? আপনাদের সব চুরি করেছে এরা, চুরি করেছে চাকরি। শিক্ষিত যুবক যুবতী 15 সালে লাস্ট পাবলিক সার্ভিস কমিশন, 17 সালে লাস্ট স্কুল সার্ভিস কমিশন, 2 কোটি বেকার। কোচবিহারের গ্রামে গ্রামে সবাই পালিয়ে যায় আসামে, উত্তর পূর্বাঞ্চলে, বিভিন্ন রাজ্যে। আপনাদের শুনতে ভালো লাগে, শিল্প নেই, চাকরি নেই, বদলা হবে না? মোদিজি 72 লক্ষ শৌচালয় দিয়েছিলেন, পেয়েছেন? পাননি। মোদিজি 40 লক্ষ বাড়ি দিয়েছেন আবাসের, 1,25,000 বাড়ি, পেয়েছেন? পাননি। তাই আপনাদেরকে এই চোরেদের হারাতে হবে। পঞ্চায়েতের 100 দিনের টাকা থেকে আবাস যোজনার টাকা তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? চোর ধরো। এই মহারাজা লড়াই দিয়েছেন, এই শক্তি স্বরূপা, এদের লড়াইকে মা বৃথা যেতে দেবেন না। আপনার ইজ্জত, আপনার সম্ভ্রম আগে। মমতা ব্যানার্জি যেন ভাতা দিয়ে কিনতে না পারে, কথা দিচ্ছে বিরোধী দলনেতা। বিজেপি সরকার যেদিন আসবে, পরের মাস থেকে লক্ষ্মী ভান্ডারের নাম বদলে অন্নপূর্ণা ভান্ডার করব, 3,000 করে টাকা দেব। উদয়ন গুহ যতজনকে জেল খাটিয়েছে শুনে রাখুন, সুকুমার রায় তালিকা করে রাখুন। বিজেপি সরকার যেদিন আসবে, সব মিথ্যা মামলা প্রত্যাহার করে আপনাদেরকে মাসে 5,000 টাকা সংগ্রামী ভাতা দেব ভারতীয় জনতা পার্টি। ভজনলাল শর্মা রাজস্থানে 450 টাকার গ্যাস দিচ্ছেন, ভারতীয় জনতা পার্টি তাই করবে। সব ভাতা, তফসিলি ভাতা, জনজাতি ভাতা, দিব্যাঙ্গ ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা 1,000-এর বদলে 3,000 পাবেন। আর পুলিশ কর্মীরা, মমতা ব্যানার্জি রেশন বন্ধ করেছেন, আমরা রেশন চালু করব। আমরা ডিস্ট্রিক্ট পোস্টিং দেব, আমরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেব। কথা দিয়ে গেলাম, বিজেপিকে আনুন, ডবল ইঞ্জিনকে আনুন। যোগীজি গুন্ডা দমন করেছেন, সুশাসন দিয়েছেন, সুরক্ষা দিয়েছেন, আমরাও তাই করব। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, আর বড় মিছিল করবেন। আর সব সময় মনে রাখবেন স্বামী বিবেকানন্দের কথা। স্বামী বিবেকানন্দ বলতেন, নিজ ধর্মের প্রতি আস্থাশীল হও, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকো। নিজ ধর্মের জয়গান গাইবেন, অপর ধর্মের প্রতি আঘাত করবেন না। আমার সংখ্যালঘুরা, আপনাদের মমতা ব্যানার্জি তেজপাতা মনে করে, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না।
দয়া করে ওদের ফাঁদে পা দেবেন না। রাষ্ট্রবাদী সংখ্যালঘুদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। মোদিজির স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। সবাই খুব ভালো থাকবেন। ভোট দেবেন ঠাসিয়া, ভোট দেবেন ঠাসিয়া। 2 নম্বর বোতাম টিপে ভোট দিন। নিশীথ প্রামাণিককে ভোট দিন। পদ্ম ফুলে ভোট দিন। 2 নম্বর বোতাম টিপে ভোট দিন। দিকে দিকে ভোট দিন। চোর তাড়াতে ভোট দিন। গুন্ডা তাড়াতে ভোট দিন। মা বোনেদের ইজ্জত বাঁচাতে ভোট দিন। বেকারদের চাকরির দাবিতে ভোট দিন। রাজবংশীদের অধিকারের দাবিতে ভোট দিন। মতুয়াদের অধিকারের দাবিতে ভোট দিন। কাকদ্বীপ থেকে কোচবিহারে মানুষের জন্য ভোট দিন। 2 নম্বর বোতাম টিপে ভোট দিন। সবাই ভালো থাকুন। কুমারগ্রাম যাচ্ছি, চেষ্টা করছি প্রচার বন্ধের আগে যদি একবার আসা যায়। কত বড় গুন্ডা একবার দেখতে চাই, দেখতে চাই কত বড় গুন্ডা। চেষ্টা করব, কথা দিচ্ছি না। সবাই ভালো থাকবেন। আমাদের সন্দেশখালী বাহিনীর, মা দুর্গা বাহিনীর পক্ষ থেকে সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ভাবতে পারিনি কোনোদিন যে 2 দাদার সাথে আমরা দেখা করতে পারবো। কোচবিহারে এসে যে 2 দাদা, আমাদের এই 2 দাদা, এনাদের সঙ্গে দেখা করতে পারবো। আমাদের লড়াইয়ের সঙ্গী এনারা আমাদের এই 2 দাদা। দিদিরাও আছেন, এনারা অনেক সংগ্রাম করেছেন আমাদের ন্যায্য অধিকার পাইয়ে দিতে। সব থেকে বড় কথা জানেন, নারীদের অত্যাচার, সম্ভ্রম, লুট, কোনো কিছুই বাকি নেই। আমাদের মেয়েদের কোনো ইজ্জত নেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। আমরা নির্যাতিতা ওনাদের কাছে। আমাদেরকে পায়ের জুতো করতে রেখে দিয়েছিলেন উনি। একদিনও যাননি আমাদের কষ্টের কথা শোনার জন্যে। উনি যাননি, একদিনও যাননি। গিয়েছিলেন এই মহান পুরুষ গিয়েছিলেন, আর গিয়েছিলেন মোদিজি। তাই ওনাদের ডাকে আজকে আমরা এখানে ছুটে এসেছি। আমাদের নারীদের কিভাবে অত্যাচার করা হতো জানেন? রাতের অন্ধকারে ডেকে নিয়ে যাওয়া হতো পিঠে বানানোর নাম করে। সেখানে গিয়ে আমাদের নারীদের ইজ্জত লুণ্ঠন হতো। সন্দেশখালী মায়েদের ইজ্জত লুণ্ঠন করে ছেড়ে দিত। বয়স্ক বাবাদের রাতের অন্ধকারে ডেকে নিয়ে গিয়ে পুকুরে পানা পরিষ্কার করানো হতো। ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা ভাইদের জোর করে নিয়ে যাওয়া হতো। কেউ যদি যেতে না চাইতো ল্যাম্পপোস্টের গায়ে বেঁধে পিটত। শুধু এতেই শান্ত থাকেননি মাননীয়া, ওনার পুলিশ বাহিনী দিয়ে নারীদের ওপর অত্যাচার করেছেন, একের পর এক কেস দিয়ে জেলে ঢুকিয়েছেন। আর ওনার ওই দুলালের পুত্রদের উনি সিকিউরিটি গার্ড দিয়ে সুরক্ষিত রেখেছিলেন। অত্যাচার করেছে সাধারণ মানুষ, আর আদর করছেন ওই দুলালদের। মাননীয়া, আমি আপাতত এই পর্যন্ত আপনাদের কাছে বলেন নমস্কার। কাণ্ড, 2জন মাস্টার মাইন্ড তারা এই পশ্চিমবঙ্গে শেল্টার নিয়ে লুকিয়েছিল, তাদেরকে এনআইএ অ্যারেস্ট করেছে। কাঁথি থেকে অ্যারেস্ট। এবং অমিত মালব্য টুইট করেছেন, মুখ্যমন্ত্রী এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে জঙ্গিদের একটা নিরাপদ। ওটা সেকেন্ড পার্ট ছাড়ুন, আপনি যে ঘটনাটা বলছেন বলুন। আমি এটা জেনেছি, কাঁথি আমার হোম টাউন জানেন, তো আমি এটা জেনেছি অনেক আগেই সকালে। তা বিষয় হচ্ছে, পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধী জঙ্গি তাদের একটা মুক্তাঞ্চল, এটা বারে বারে প্রমাণ হচ্ছে। এর আগে যদি রিকল করেন, সিপিএম এর সময় পাঞ্জাবের এখানে যারা বিচ্ছিন্নতাবাদী লোকেরা যুক্ত ছিলেন, তাদের পাঞ্জাব পুলিশ চপারে করে এসে এখানে এনকাউন্টার করেছিল। পরবর্তীকালে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের 2জন ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত খুনি, একজন হাবড়াতে হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে দীর্ঘদিন ছিলেন, পরে তাকে এনআইএর সাহায্যে গ্রেপ্তার করা হয়। পরবর্তীকালে পার সার্কাস থেকে মাজেদকে গ্রেপ্তার করে ফাঁসি কার্যকর করে বাংলাদেশ সরকার। পার সার্কাস মানে
কলকাতার একেবারে কেন্দ্রবিন্দুতে আছে এবং তিনি মাজেদ মাস্টার হিসেবে পরিচয় দিয়ে থাকেন। তাই এটা স্বাভাবিক যে গোটা ভারতবর্ষে যত এই ধরনের বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটে তার সেফ জোন এইটা। এটা সিপিএম করতো, মমতা ব্যানার্জি করছে। মমতা ব্যানার্জি নিজে দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত সরাসরি। আপনার দিল্লিতে জাহাঙ্গীরপুরীতে যে হনুমান জয়ন্তীর দিন ঘটনা ঘটেছিল, তার মূল অভিযুক্ত ফিরোজ, যে আমাকে 2রা মে হলদিয়া এসডি অফিসে আমি যখন সার্টিফিকেট নিতে গেছিলাম পাথর ছোড়ায় অভিযুক্ত, এনআইএতে এখনো দিল্লির জেলে আছে, তার বাড়ি তমলুকের একটি গ্রামে। আপনি লালটু শেখ এবং আব্দুল মান্নান যারা ফেক আই কার্ড তৈরি করত, তারা গ্রেপ্তার হয় সোনারপুর থেকে গত বছরের ঠিক একইভাবে ইন্দোরে যে সেক্স র্যাকেট পাওয়া যায় তাদের সঙ্গে বাংলাদেশের যোগ প্রমাণিত হয়। এইখানে মানে রাষ্ট্র বিরোধী একটি রাজ্য সরকার থাকার জন্য তাদের পুলিশকে কার্যত পার্টির ক্যাডারে পরিণত করে পুলিশের যে নিজস্ব ফাংশনিং আছে সেটা করতে না দেওয়ার কারণে পশ্চিমবঙ্গের আজকে এই অবস্থা হয়েছে। এই কারণে মমতা ব্যানার্জি 72টা জায়গায় বিএসএফকে জমি দেয়নি যাতে কাঁটাতারের বেড়া লাগানো না যায়। शुभेंदु जी चोपड़ा के एमएलए वो कहा है कि उसको तुरंत गिरफ्तार करना चाहिए और उसको हिरासत में डाल देना चाहिए टिल द कॉम्प्लीशन ऑफ द इलेक्शन। মাত্র और 8 ममता দিনের बनर्जी মাথায় भी कल फिर नमाज का वहाँ पे রাজ্যে প্রথম দফা লোকসভা নির্বাচন, এরকম একটা স্পর্শকাতর সময় ঠিক এইভাবে পশ্চিমবঙ্গের বুকে লুকিয়ে থাকা দুজন মোস্ট ওয়ান্টেড জঙ্গি গ্রেপ্তার হলো। রাজ্যে সার্বিকভাবে নির্বাচন এবং তার নিরাপত্তা নিয়ে আপনারা কি আশঙ্কিত? আশঙ্কিত কিছু নেই, এ তো প্র্যাকটিস, সবাই জানে। হামিদুর রহমানের বক্তব্য কি, 26 তারিখের পরে আমাদের সেন্ট্রাল বাহিনী থাকবে, তার মানে ওদের সেন্ট্রাল বাহিনী কে? শাহজাহান শেখ। ওদের সেন্ট্রাল বাহিনী কে? হিঙ্গলগঞ্জের মেহেদি হাসান। ওদের সেন্ট্রাল বাহিনী কে? মিনাখার আয়ুব গাজী। ওদের সেন্ট্রাল বাহিনী কে? বাসন্তীর রাজা গাজী। ওদের সেন্ট্রাল বাহিনী কে? ফলতার জাহাঙ্গীর। ওদের সেন্ট্রাল বাহিনী কে? ক্যানিং এর শকত মোল্লা।